সম্প্রতি একজন বিএনপির নেতা এমন বক্তব্য দিয়েছেন, প্রতিদিন শহীদ জিয়াউর রহমানের নাম নিলে ব্যস্ত নিশ্চিত। এ বিষয়ে ইসলাম কি বলে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কোনো মানুষের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে নিশ্চিত তার মস্তিষ্কে সমস্যা আছে। এ কথা কেউ বলতে পারে না, এটা সমস্যা আছে। অন্য আপনারা যেভাবে নেন, শোনেন, পাগলের কথা ধরে লাভ আছে? আমাদের মুরব্বীরা বলে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তো এডিতে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ আছে না। হ্যাঁ, করতে দেন, বলতে দেন। ওই আগের নাঙ্গল যেমনে গেছে, এ তো বুঝছেন। বলেন তো, আগের নাঙ্গল যেমনে যায় পিছেরটাও। বাংলাদেশের কিংবদন্তি নেতাদের মধ্যে দুইজন, এই দুইজন ব্যক্তিকে আলাদা রাখা উচিত। তাদেরকে নিয়ে এক দলেরা ফুজি বানাইয়া রাজনীতি করে ব্যবসা করতেছে। তবে আমরা বাংলাদেশের মানুষ নির্দিষ্ট করা পরিবার থেকে মুক্তি চাই। আপনি পরিবারের প্রতি আকৃষ্ট হইেন না, এটা ধ্বংসের মূল কারণ। আরে কি রে ভাই, ফিরের ছেলে বলে ফির হইবে, হেতে লেহাপড়া জানা না কিচ্ছু, হেতে ফির। নেতার ছেলে নেতা হয়েই লাগবে, হেডার মুখ দিয়া লোল পড়ুক তাও হেতে নেতা। কথা কি ঠিক বললাম? তো এগুলো কি? এগুলো তো কেয়ামতের লক্ষণ। আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, শুধু আপনারা নিজেরা চিন্তা করেন। মানে এই দুই পরিবার ছাড়া দুনিয়াতে আর কারো রাজনীতি করার কোনো অধিকার নাই। আরে কি রে ভাই, এডি কি? এই সিস্টেম এজিদে চালু করছিল। কে চালু করছিল? দেশ চালাবার অধিকার সমস্ত নাগরিকের আছে। আপনি যোগ্যতা দেখে লোকের বসান, কাজে লাগবে। খামোখা এগুলোর পিছিয়ে দৌড়েন না। পীরের ছেলে পীর হবে এটা আমি বিশ্বাস করি না, নেতার ছেলে নেতা হইতে হবে এটা আমি বিশ্বাস করি না। তোরে তো সব নবীর ছেলে নবী হইতো। সব নবীর ছেলে কি নবী? নূহ আলাইহিস সালামের ছেলে কাফের। নূহ আলাইহিস সালামের ছেলে কি? ডাইরেক্ট কাফের। নবীর ছেলে কাফের, আবার জাহান্নামী বলছে আল্লাহ। আল্লাহ বলছে সে লানত প্রাপ্ত, এটা তোমার আহাল হতে পারে না। সুতরাং মূল কথা যেটা, এই ধরনের কথা আপনারা কানে নিয়েন না। এগুলা মাঝে মধ্যে কই আবার ভাইরাল হইতে চায়। কি হইতে চায়? কারণ উল্টাপাল্টা কথা কইলে ভাইরাল হওয়ার সুবিধা কি? আচ্ছা, এটার একটা গল্প বলি শোনে। এক লোক দেওবন্দ থেকে পাশ করে আইছে। তো দেওবন্দে পাশ করছে মানে বড় আলেম তো নিশ্চিত, কিন্তু এলাকায় দেশের লোকেরা তারে চিনে না। তো তার আত্মীয় স্বজন, পাড়া মহল্লার লোকেরা তারে খালি গুতায়, তুমি দেওবন্দ থেকে পাশ করে আইছো, লাভ কি? তোমার তো কেউ চিনে না। একথা শুনে বেচারা খুব কষ্ট পাইছে। আমারে চিনে না, এটা নিয়ে আমি প্রতিদিন কথা শুনি। আচ্ছা ঠিক আছে, জুমার নামাজে আসছে, আইসা বক্তৃতা দেওয়ার সময় বলছে, ভাইয়েরা আমার বোনেরা, তোমার জরুরি কথা আছে। কয় কি কথা? কয় শোনেন, কাউয়া খাওয়া জায়েজ আছে। বুঝেন নাই কি? কাউয়ারে আপনারা কি কন? কাউয়া কাক তো লেহেন আর কি, কাউয়াই তো কন কি? উনি কি মাসালা দিছে? কাউয়া খাওয়া জায়েজ। লাগছে গন্ডগোল। লাগার পরে দেশের আলেম ওলামারা খেপছে। এত বড় সাহস, দেওবন্দ থেকে পাশ করে ইয়া কয় কাউয়া খাওয়া জায়েজ। আচ্ছা ঠিক আছে। তো উনি বলছে যে এত রাগ ডাক দেখায় লাভ নাই, আপনারা তাইলে আসেন, ময়দানে বসে কথা হবে। আরে বাপরে, কাউয়া খাওয়া জায়েজ উনি দেখাইব? রাজ্যের সব জনগণ চলে আসছে মাঠে, আলেমরা তো আসছেই। আসার পরে আলেমদের মধ্যে বড় আলেম যিনি, উনি সভাপতি, উনি কয় দাঁড়াও, তুমি কি লেখাপড়া করে আইছো? কাউয়া খাওয়া যায়? তুমি আগে বলো কি কি কারণে বলছো, কই থেকে পাইছো? হ্যাঁ দাঁড়ায় কয়, ভাইয়েরা আমার, কাউয়া খাওয়া যায় কিনা হেডা বলার আগে আমার কষ্টের কথা আছে। কয় কি? আমি দেওবন্দ থেকে পাশ করে আইছি, সবাই আমার কেউ চিনে না। তো চিনবো কেমনে? কোনো পদ্ধতি খুঁজে পাই না। কোরআন হাদিস বলে তো ভাইরাল হওয়া যাবে না। তো এই জন্য
কষ্টের জ্বালায় বলছি কাউয়া খাওয়া যায়, আর এটা বলার কারণেই তো আপনারা আমারে চিনছেন। এখন আর কেউ বলবো নি যে আমার কেউ চিনে না। এই যে কথা বলছে হেতে তো ভাইরাল, হেতের বউ যদি হেতের জিগে তুমি এটা কি কইছো, কব বুঝদি না, এখন তো সবাই চিনছে আমারে। কথা শোনেন, এইডি হয়েছে কি জানেননি, যোগে যোগে এমন কিছু পাগল সব দলেই আছে, আছে না? আছে। প্রত্যেক মানুষ তার নিজের আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। সহি মুসলিমের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মরে গেছে তাকে নিয়ে তোমরা বিরূপ মন্তব্য কইরো না, কারণ সে তার আমল নিয়ে কার কাছে চলে গেছে। এখন তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ বুঝবেন তারে কিভাবে নিবেন। তুমি আমি বলে কোনো লাভ নাই। এক নাম্বার 2, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভালো কর্মগুলো অবশ্যই আল্লাহ কবুল করুক, এটা আমরা চাই। এলাকা এগুলাতে কান দিয়া লাভ নাই। একটা প্রশ্ন আসছে, সম্প্রতি একজন লোক কবরে এতেকাপ করছে, কবরে এতেকাপ করা সম্পর্কে কি বলেন? হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, 40 বছর কবরস্থানের পাশে আজান দিছি, একটা মুর্দাও কুই মুর্দা কি জীবিত না হই, একজনও জীবিত হয় নাই। আল্লাহ কোরআনে বলছেন, তুমি মৃত ব্যক্তিদেরকে কিচ্ছু শোনাতে পারবা না। কোরআনের আয়াত, তুমি মৃত ব্যক্তিদেরকে কিচ্ছু শোনাতে পারবা না। এটাও ভাইরাল হওয়ার দান্দা। কবর, এটা পাগল, কবরের মধ্যে এতেকাপ। কবর মানে কি? আমরা যেই কবর বলি এইটাই কি কবর? কবর একটা জিন্দিগির নাম। অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে কেয়ামতের সংগঠিত পর্যন্ত যে মাঝখানের সময়, এটা পুরাটা কবর। এটা একটা জিন্দিগি। এটা কি? এই যে আমরা পৃথিবীতে আছি, এটা একটা জিন্দিগি না? সেম কবরও একটা জিন্দিগি। আপনারা জেনে মাটি দিছে, এটা যদি আপনার কবর হয়, তো যারা সমুদ্রে মারা গেছে তাদের অবস্থা কি? যারা আগুনে পুড়ে মারা গেছে, লাশ পাওয়া যায় না, তাদের অবস্থা কি? আমাদের দেশের লোকেরা কবরের ব্যাখ্যা বুঝে না। কবর একটা আলাদা জিন্দিগি। যারা নেককার কবরের জিন্দিগিতে সুখে থাকবে, এক গমে রাত শেষ, কিয়ামত হয়ে যাবে। আর যারা বদকার, তারা এই ঘুমন্ত অবস্থায় তারা কষ্ট পেতে পারবে, আযাব, তাদের রূহকে আযাব দেওয়া হবে। তো কবরের মধ্যে এতেকাপ, এটা একটা কবর। কবর কিটা দেখতেছেন যেটা, এটা কি কবর? এটা একটা জিন্দিগির নাম। এটা একটা লা তুসমাউল মাউতা, তোমরা মৃতদেরকে কিচ্ছু শোনাতে পারবা না। এই জন্য এগুলো হইল ফিতনা।